আমাকে যদি কেউ রাজাকার বলেন বলতে পারেন। 1971-এর স্বাধীনতার যুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ এখনো চলমান। যেই নির্বাচনে জনসংখ্যাগরিষ্ঠ দলকে ক্ষমতা হস্তান্তর না করার কারণে আমরা স্বাধীনতার যুদ্ধে অংশ নিতে বাধ্য হয়েছি, সেই ব্যবস্থা এখনো বাংলাদেশে চলছে। তাহলে মুক্তিযুদ্ধটা কোথায় হলো? ওটা হয়েছে স্বাধীনতার যুদ্ধ, এখন চলছে মুক্তিযুদ্ধ। কারণ যে গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য, যে ভোটাধিকার আদায়ের জন্য ওই যুদ্ধটা আমরা করেছিলাম 71-এ, সেই যুদ্ধ এখনো আমাদেরকে করতে হচ্ছে এবং করছেন সেই সময়কার যিনি জাতীয় নেতা শেখ মুজিব, তার মেয়ে। সুতরাং মুক্তিযুদ্ধ এখনো চলমান। আর এই মুক্তিযুদ্ধের নবীন এবং যুবক যারা, যৌবন যাদের আছে, তারা নেতৃত্ব দেবে, এইটাই তো স্বাভাবিক। আমরা পেছন থেকে তাদেরকে শুধু উৎসাহ দেব, প্রেরণা দেব। আজকে অবস্থাটা যেখানে দাঁড়িয়েছে, অনেক কঠিন কঠিন কথার মধ্য দিয়েও কিন্তু অনেক ভালো ভালো জিনিস তুলে আনা যায়। ঘরে বসে বাবা শুনছিল যে তার মেয়ে ওইখানে বসে মুখস্থ করছে বাংলা পড়া, সেখানে বলছে গো অর্থ গরু, গো অর্থ গরু, গো অর্থ গরু। আবার বাবা আবার এই সময় হঠাৎ কি প্রয়োজনে ওই মেয়ের মাকে ডাক দিলেন, ওগো শুনছো? মেয়ে তাৎক্ষণিক বিদ্রোহ করে বসলো, এই বাবা তুমি মাকে গরু বললা কেন? মাকে কেন গরু বললা? তো বাবা বলছে, মা কখন তোমার মাকে আমি গরু বললাম? বলে ওই যে তুমি ও গো বললা, তা গো অর্থ তো গরু, আমি এই যে বইতে পড়ছি। কিন্তু গোর আগে যে একটা ও আছে, এটা কিন্তু মেয়েটা খেয়াল করেনি। সুতরাং ও এবং গো দুটোকে আলাদা করতে হবে, আলাদা করে তারপরে পড়তে হবে। আমাদেরকে আরো 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 অনেক বেশি গভীরে যেতে হবে, অনেক বেশি গভীরে যাওয়ার প্রশ্ন রয়েছে। এই সরকার কথায় কথায় বলে আদালত, আদালতে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অবৈধ ঘোষণা করেছে। সুতরাং ওনারা আদালতের বাইরে যেতে পারেন না, খুব আদালত প্রেমী হয়ে গেছেন। আদালত থেকে তো কাউকে কাউকে রং হেডেড ঘোষণা করা হয়েছিল। তা রং হেডেড যে ব্যক্তি, সেই ব্যক্তি তো বাংলাদেশের সংবিধান অনুযায়ী ভোট দেওয়ার ক্ষমতাই রাখেন না, সে দেশের প্রধান হন কিভাবে? আদালতের যদি এতই ভক্তি থাকেন, আদালতের ওই রায়টাকে সম্মান জানান, সরে দাঁড়ান এখান থেকে, তাহলেই তো ঝগড়াঝাটি মিটে যায়। আন্দোলনও করা লাগে না, লোক ক্ষয় করা লাগে না। আর আপনারা যে বসে বসে তালিকা করছেন যে কোন কোন অফিসার, কোন কোন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, ডিফেন্সের কোন কোন অফিসার, কাদের আত্মীয় স্বজন, সন্তান সন্ততি মার্কিন যুক্তরাষ্ট্রে আছে, তাদের তালিকা আওয়ামী লীগ আপনারা বসে বসে করছেন, দায় চাপাচ্ছেন বিএনপির উপরে। বিএনপির তো তালিকা করার কোনো প্রয়োজন নেই। এদিকে আমরা সময় নষ্ট কেন করব? আরেকটু চাপ আন্দোলনের বাড়াতে পারলে পুলিশের মধ্যে থেকেই তো অপরপক্ষের তালিকা আমাদের কাছে চলে আসবে, সচিবালয়ের মধ্যে থেকেই অপরপক্ষের তালিকা চলে আসবে। ইতিমধ্যে এসেছে সামাজিক মাধ্যমে, অনেক সামনেও আসবে। সুতরাং আমরা কেন এই তালিকা করতে যাব? তালিকা আওয়ামী লীগই করছে।